করবিস কিচেনের সকল বন্ধুদের স্বাগত। চলুন আজকে আমি দেখিয়েছি ভেজ প্যাটি। অনেক রকম তো রান্নার মধ্যে মাঝে মাঝে ইভিনিং স্ন্যাক্স হিসাবে এরকম প্যাটি বানিয়ে নিলে আর তো কোনো কথাই নেই। সেরকমই চিজি প্যাটিটা কীরকম হয়েছে দেখুন। শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল, পুরোটা দেখবেন, তাহলে সবই খুঁটিনাটি আপনারাও জানলে বানাতে পারবেন। চলুন এবার যেগুলো নিয়েছি দেখাই। প্রথমে কিছুটা রেড বেল পেপার, গাজর কিছুটা নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এগুলো আপনারা হেরফের করে ক্যাপসিকাম নিয়ে নিতে পারেন বা না থাকলে শুধু আলু দিয়েও করতে পারেন। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, একটুখানি সাদা তেল দিয়েছি। দেওয়ার পরে কড়াটার মধ্যে একটু তেলটা নাড়িয়ে গরম করে নেওয়ার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে। দিয়ে দিন এবার কালো জিরে কিছুটা। কালো জিরেটাই টেস্ট নিয়ে আসে। নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিয়ে যোগ করে দিন সমস্ত উপকরণগুলো, কাঁচা লঙ্কা, যেগুলো বিনসগুলো, গাজরগুলো মিহি করে কুচিয়ে নিয়েছি। গাজরগুলো থাকলে একটু মিষ্টির ভাব হয়, আর প্যাটিতে বেশ সেরকম মিষ্টি মিষ্টি একটু ভাব থাকলে ভালো লাগে। আর আমার রেড বেল পেপারটা ছিল তাই সেগুলো যোগ করেছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন। বাড়িতে যদি এরকম প্যাটি বানিয়ে নেন 30-40 টাকার প্যাটি বাড়িতে 10-15 টাকা খরচেই আপনি বানিয়ে নিতে পারবেন। এইবার চলুন এর মধ্যে মশলা হিসাবে দেখুন লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো একটুখানি যেরকম লাগবে সেই পরিমাণ অনুযায়ী, ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে একটু লবণ যোগ করে দিন। এই সমস্ত উপকরণগুলো কিন্তু 2 থেকে 5 মিনিটের মধ্যেই একদম নরম হয়ে বয়েলড হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়াতে নাড়াতে অন্যদিকে বয়েলড কতগুলো আলু যেগুলো নিয়েছি, আপনারা যতটা পারবেন বেশি করে আলু নিতে পারেন। চিজি প্যাটিগুলো যে বানাবেন বা প্যাটির মধ্যে পুরগুলো যদি একটু ঠাসা হয় সেক্ষেত্রে কিন্তু খুবই টেস্টি আর ভালো লাগে। সেহেতু আমি বেশ 3-4টে আলু নিয়েছি, সমস্ত আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলো বয়েলড করে নিয়েছিলাম আর আমি দেখাইনি। এখন আলুর খোলাগুলো যতটা সম্ভব ছাড়িয়ে রেডি করে নিলাম। দেখুন প্যাটিতে ব্যবহারের জন্য হাত দিয়ে একটুখানি ম্যাশড করে দিন, খুব ধীরে ধীরে ভেঙে দিন, একদম চটকাবেন না। একটু গোটা গোটা থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আলুগুলো দিলেই প্যাটির টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। চলুন এইবার এই ভাজা উপকরণের সঙ্গে বয়েলড আলুটা মিশিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো এবার নেড়ে চেড়ে আস্তে আস্তে মিশিয়ে দিন মশলার সঙ্গে। মশলার সঙ্গে পুরটা একদম রেডি করে নিন। গোটা গোটা থাকলে সামান্য একটু খুন্তি দিয়ে ম্যাশড করে দিন। লবণটা কেমন আছে দেখবেন, আর একটু মিষ্টির টেস্ট খেতে চাইলে মিষ্টি দেবেন, কিন্তু গাজর আছে যেহেতু মিষ্টি না দিলেও চলবে। আমি একটুখানি লেবুর রস যোগ করেছি, এইটা আর একটুখানি সেম পরিমাণে নিয়ে যোগ করেছি যাতে টেস্টটা মাত্রাটা একটু অন্যরকম হয় বেশি টেস্টের জন্য। এইভাবে লেবুর রসটা এবার ভালো করে মিশিয়ে দিন। পুরটা এরকম ড্রাই হবে। এইবার আস্তে করে একভাবে ঠান্ডা হতে দিন। একদম রেডি হয়ে গেল। আপনারা ইচ্ছা করলে কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, যখন তখন বানাতে পারেন। দেখছেন কেমন টাইট হয়ে গেছে। ঠিক এই রকম পুরটাই একটা কন্টেনারে আমি রেখে দিচ্ছি। এখন এরকমভাবে যখনই ইচ্ছা হবে বার করে বানিয়ে নিতে পারেন, 1 সপ্তাহ অবশ্যই থাকবে। এবার অন্যদিকে একটা দেখুন প্যানের মধ্যে আমি 4 কাপ এই মেজারমেন্টের ময়দা নিয়েছি। ময়দাগুলো ঢেলে দিলাম। এই ময়দার মধ্যে এখন আমি একটু নিয়েছি খাবার সোডা। খাবার সোডাটা অবশ্যই দেবেন, তাহলে মুচমুচেটা বেশি হবে। কালো জিরে একটু দিয়ে দিন, এইটাও খাস্তা হবে, ভালোই হবে। আর চিনি যোগ করেছি 1 চামচ চুরচুর। চিনির পরিমাণ যেটা দিয়েছি, লবণ তার 1/2 চামচ যোগ করেছি। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে দিয়ে দিন 1 চামচ দই। দই না থাকলে একটু লেবু যোগ করে দিতে পারেন। বেশি খাস্তার জন্য এই উপকরণগুলো দেওয়া কিন্তু খুবই প্রয়োজন। এবার ভালো করে মিশিয়ে নিন, নিয়ে জল দিয়ে ধীরে ধীরে মাখতে থাকুন। একটা উপকরণ আমি এখনও যোগ করিনি। প্রথমে ডোটা তৈরি করে নেব। যতটা পরিমাণে জল লাগবে ধীরে ধীরে জলটা যোগ করুন। বেশিও দেবেন না, কমও দেবেন না, নর্মালভাবে মাখাটা ডোটা একদম রেডি করে নিয়েছি। এইবার দেখুন যেটা যোগ করছি তেল। আমি আগে তেলটা দিইনি, তেলটা আপনারাও পরে দিন। এক্ষেত্রে দেখুন তেলটা ডোয়ের মধ্যে বেশ থাকবে, আপনি তেলের ভাবটা বুঝতে পারবেন। এইভাবে মাখিয়ে পুরো তেলটা মিশিয়ে দিন ডোয়ের সঙ্গে।
বেশ নরম করে মেখে ঠেসে এবার একটুখানি সময় 30 মিনিটের মতো রেখে দিন চাপাটা দিয়ে। পুরো ডোটা দেখুন শেপটা এরকম করে চাপাটা দিয়ে দিচ্ছি। 15 মিনিট বাদে ফিরে এসেছি, খুলে দিচ্ছি। ডোটা এবার হাতে করে বেশ ভালো করে একটু নরম করে নিন যাতে স্মুথ হয়ে যায়। প্যাটি খেতে ভালোবাসে না এরকম কেউ নেই, তবে এইরকম প্যাটি যদি বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো ছোট থেকে বড় সবার কোনো আর কথাই হবে না। দেখুন পুরো কতটা স্মুথ ডোটা তৈরি হয়ে গেছে। এইভাবে তৈরি করে আস্তে করে এবার আমি লেচি পাকিয়ে নেব। আপনারা লম্বা করে কিন্তু পিস পিস কেটে নিতে পারেন, কিন্তু হাতে ক্ষেত্রেও সমানভাবে কেটে নিলেও লেচিগুলো রেডি হয়ে যাবে। আমি হাত দিয়েই সমান মাপে সমস্ত কেটে পাকিয়ে নিয়েছি। কতগুলো রেখেছি গামলাটার মধ্যে আর কতগুলো লেচি এখানে রেডি করে নিয়েছি, সেইগুলো দেখুন আমি পাকিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে পাকিয়ে নেবেন যাতে কোনো ভাঁজ না থাকে। সমস্ত লেচিগুলোই কিন্তু এইভাবে করে নেব। এখন একটা আমি নিয়ে নিয়েছি, পুরটাও আমি নিয়ে নিয়েছি হাতের কাছে তৈরি করবার জন্য প্যাটিসগুলো। প্যাটিসের জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি কিছুটা। এইবার ময়দাটা দিয়ে আস্তে করে বেশ গোল করে বেলে নেওয়ার চেষ্টা করব, যতটা গোল করা যায়। আপনি তো বাড়িতেই বানিয়ে খাবেন, কম বেশি গোল না হলেও কোনো টেনশানের ব্যাপার নেই। দেখুন তবুও আস্তে ধীরে গোলটা হয়েই গেছে। এইবার এর মধ্যে পুরটা কেটে নিয়ে যতটা পারবেন একটু বেশি বেশি করেই দিয়ে দিন। পুরটা কিন্তু সত্যি বেশি লাগে, প্যাটির মধ্যে ভরা হলে তবেই প্যাটিটা টেস্টি লাগবে। চৌকো করে প্যাটির মশলাটা একদম সুন্দর করে বেশ শেপটা দিয়ে দিন, তবেই কিন্তু ভালো করে ভাঁজটা করতে পারবেন। এই শেপটা দেওয়া খুবই জরুরি। দেখুন পুরো শেপটা আমি দিয়ে দিলাম। এইবার চারপাশে একটু জলটা দিয়ে দেবেন, ওটা আমার স্কিপ হয়ে গেছে। একটা চিজ নিয়ে নিয়েছি আমি, এইরকম চিজ দিয়ে একটা করেছি, শেষ পর্যন্ত দেখবেন অন্যভাবেও আর একটা আমি করে দেখিয়েছি। এইভাবে চিজটা ভালো করে ছাড়িয়ে নিন, একদম বসিয়ে দিন ধীরে ধীরে চিজটা। দেখুন পুরো বসে গেছে। এইবার চারপাশে একটু জলটা দিয়ে দিন, ওটা স্কিপ হয়ে গেছে। এবার আস্তে আস্তে ভাঁজ দিয়ে দিন। এই যে ভাঁজটা দিচ্ছেন এই ভাঁজটাই দোকানের মতো প্যাটিরে। আপনারা যদি মাইক্রো ওভেনে করেন সেক্ষেত্রে গ্যাপটা রাখবেন, না হলে কিন্তু প্যানে করলে গ্যাপটা রাখবেন না। এইবার চলুন আর একটা আমি বেলে নিয়েছি গোল করে, এর মধ্যেও মশলার পুরটা দিয়ে দেব। এক্ষেত্রে কিন্তু আমি অন্যরকম একটুখানি চিজের ব্যবহার করেছি, যে চিজটা এইরকম নয়। এইবার প্রথমে এটাও সমান করে দিয়ে দিন। সমান করে সমস্ত দিলে তবেই কিন্তু চারপাশ থেকে ভাঁজটা আপনার চৌকো শেপে সুন্দরভাবে হবে। আবার অন্যভাবেও শেপ করে নিতে পারেন, তবে এটাই সুবিধা। এই ক্ষেত্রে আমি দেখুন এই চিজটা ব্যবহার করেছি। চিজটা দিলে তো অসাধারণ, কিন্তু চিজ ছাড়া হবে না এমন কোনো কথা নেই। চিজ ছাড়াও বানিয়ে নিতে পারেন। কড়ায় প্যানে ভাজলে চিজটা দিলে একটু সাবধানে ভাজতে হবে। আর এই চিজগুলো হলে আপনি একটা দুটো করেও ব্যবহার করে নিতে পারবেন। যাই হোক, যত চিজ দেবেন তত চিজি হবে প্যাটিগুলো, আর তত বেশি লোভনীয় রেসিপিতে হবে। এরকম গোটা থাকলে অসুবিধে নেই, যেই প্যানে আপনি ভাজবেন তখনই সঙ্গে সঙ্গে কিন্তু চিজগুলো অন্যরকম হয়ে যাবে, সুতরাং তখন আর বড় থাকবে না গলে যাওয়ার পর। এর চারপাশে এবার হাত দিয়ে বা ব্রাশ দিয়ে একটুখানি জল দিয়ে দিন। আগেরটা যেটা আমার দেখানোটা স্কিপ হয়ে গেছে। এইবার আস্তে আস্তে দেখুন এপাশে ওপাশে করে আটকে দিন, যাতে পুরো বন্ধটা ভালো হয়ে যাবে। যেহেতু একটু জল দেওয়া আছে পুরো কিন্তু প্যাটিটা বন্ধ হয়ে যাবে। পুরো দোকানের মতো কিন্তু প্যাটি হয়ে গেল ঘরোয়াভাবে। এইভাবে সমস্তগুলো করে রেডি করে নিয়েছি। এক ঝুড়ি প্যাটি হয়েছে আমার, যা বাচ্চারা কত খাবে খাক, শেষ হবে না অপুরন্ত। এগুলো কিন্তু দুটো তিনটে করে খেলেই পেটটা ভরে যায়, আর ঠিক মতো হলে দুটো। দেখুন কতটা মোটা হয়েছে, পুর ভরা। কড়ার কাছে চলুন, তেলটা দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর একটুখানি নাড়িয়ে দিয়ে আস্তে আস্তে প্যাটিগুলো যোগ করে দিচ্ছি। ধীরে ধীরে যোগ করুন আর হালকা করে গ্যাসটা দিয়ে প্যাটিটা লাল লাল করে ভেজে নিন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটা দিয়ে দিন, অল্প করে দিয়েই ভেজে নিন। আর যেহেতু তেলের ময়ান দিয়ে মাখা আছে
সেই চিনি দেওয়া আছে, একদম প্যাটি তেল টানবেই না। এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিন। আর নিচের এই জয়েন্টের দিকটা একটু উপরের দিকেই রাখার চেষ্টা করবেন, যেহেতু চিজ দেওয়া আছে এগুলো কিন্তু গলে যেতে থাকে। আর ধীরে ধীরে ভেজে নিন। দেখতে পাচ্ছেন চিজটা বেরোতে আরম্ভ হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। এইভাবে সমস্ত প্যাটিগুলো তুলে নিন। রেডি হয়ে গেল। বাকি কতগুলো ধীরে ধীরে দিয়ে দিন। আস্তে ধীরে সমস্তগুলোই ভেজে নেব লাল লাল করে। আবার ইচ্ছা হলে কিছুটা ভেজে রেখেও দিতে পারেন, অন্য সময় টাইম মতো খাওয়ার জন্য ভেজে নিলেই হলো। স্কুল কলেজ বা টিফিনের ক্ষেত্রে এরকম 2-4টে মুচমুচে করে ভেজে নিলেও মন্দ হয় না। তাহলে কতটা সোজাভাবে বানিয়ে ফেললাম দেখেছেন। আপনারাও কিন্তু বানিয়ে ফেলবেন, এমন কোনো হাতি ঘোড়া ব্যাপার নয়, পারবেন না। যখন তখনই বানিয়ে নেওয়া যায়। যে শুধু কোনো কিছু না থাকলে আলু দিয়েই এভাবে বানিয়ে নিতে পারেন ভেজ হিসাবে। আবার ইচ্ছা করলে 2-4টে চিকেন, এগ বা পনির দিয়েও বানিয়ে নেওয়া যায়। সুতরাং রেডি করে সমস্তগুলো ভেজে তুলে নিচ্ছি একদম তেলটা ঝরিয়ে। ব্যাস বাকিগুলোও সমস্ত একই কায়দায় ভেজে নেব একসঙ্গে। তাহলে কেমন হয়েছে বন্ধুরা, আপনারা করে দেখুন। কেমন হয়েছে প্লিজ জানান আমাকে। পুরো রেসিপিটা দেখুন। এখন আমি পরিবেশন করে দিচ্ছি চিজি প্যাটিগুলো, গরমা গরম প্যাটি। এইবার দেখুন, চলুন পরিবেশন করি কীরকম হয়েছে। ভেতরটা তো অবশ্যই দেখবেন। কেটে দিচ্ছি, একদম গরম আছে, হাত লাগানোই যাচ্ছে না। এইবার কেটে দিচ্ছি। দেখুন ভেতর থেকে চিজটা পুরো গলে গেছে। সুতরাং আপনারা বানালে বুঝতে পারবেন টেস্টটা কিরম হয়েছে। আমাদের বাড়ির সবাই তো খেতে আরম্ভ করেছে। চলুন আমার ছেলের কি মত শোনাই আপনাকে। দারুণ, আপনারা বানিয়ে দেখুন। আমার মাই যেটা হেভি বানিয়েছে। আমার কিন্তু এই ফাঁকে এক ঝুড়ি প্যাটিস রেডি হয়ে গেছে। সমস্ত পরিবেশন করেছি, কিছু কড়া করে ভাজা, কিছু হালকা, কিছুটা তুলে রাখার জন্য আর কিছুটা খাওয়ার জন্য। চলুন পরিবেশন করার আগে আর একটা দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকুন। লাইক আর শেয়ার করারও অনুরোধ রইল। আজ আসি, পরবর্তী রেসিপিতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।